২৪শে জানুয়ারি ২০২৫ সালে স্থাপত্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল ১০০ এবং সময় ছিল ৯০ মিনিট। ১ নাম্বার কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। তদ্রূপ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৎ যুক্ত রূপ। প্রৌঢ় এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্র যুক্ত ঊঢ়। দীর্ঘ ল। পরিষ্কার এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি যুক্ত কার। উচ্ছ্বাস এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যুক্ত শ্বাস। সংস্কৃতি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সংযুক্ত কৃতি। এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। ২ নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। মন গড়া এর ব্যাসবাক্য হচ্ছে মন দিয়ে গড়া। এখানে ব্যাসবাক্যে দ্বারা বা দিয়া কথাটি আছে, তাহলে এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। গায়ে হলুদ এর ব্যাসবাক্য হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। চৌরাস্তা এর ব্যাসবাক্য হচ্ছে চৌরাস্তার সমাহার। যেহেতু ব্যাসবাক্যে সমাহার কথাটি আছে, তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস। জজ সাহেব এর ব্যাসবাক্য হচ্ছে যিনি জজ তিনিই সাহেব। এটা হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। দুধে ভাতে এর ব্যাসবাক্য হচ্ছে দুধে ও ভাতে। এখানে ব্যাসবাক্যে যেহেতু ও কথাটি আছে, তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ৩ নাম্বার কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। আদি হতে অন্ত পর্যন্ত এর এক কথায় প্রকাশ হচ্ছে আদ্যপান্ত বা আদ্যন্ত। ঈষৎ আমিষ গন্ধ যার এর এক কথায় প্রকাশ হচ্ছে আষ্টে। উপকারীর অপকার করে যে, উপকারী যে অপকার করে সেটা হচ্ছে কৃতঘ্ন। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ হচ্ছে অনুক্ত। ৪ নাম্বার কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন। দারিদ্রতা এর শুদ্ধ বানান হচ্ছে দরিদ্রতা। আড়ষ্ট এর শুদ্ধ বানান হচ্ছে আড় মূর্ধন্য ষয়টায় আড়ষ্ট। ষান্মাসিক এর শুদ্ধ বানান হচ্ছে মূর্ধন্য ষ আকার মূর্ধন্যময় আকার দন্তস্বরসিকা ষান্মাসিক। সদ্যজাত এর শুদ্ধ বানান হচ্ছে দন্তস্ব দয়জফলা ওকার বর্গজ আকার ত সদ্যজাত। তিরস্কার এর শুদ্ধ বানান হচ্ছে তয়রস্যি র দন্তস্বয় আকার র তিরস্কার। ৫ নাম্বার কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন। অন্ধের নড়ি মানে হচ্ছে একমাত্র অবলম্বন। কাঁঠালের আম শক্ত মানে হচ্ছে অসম্ভব বস্তু। সাক্ষী গোপাল এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। ভূষণ্ডীর কাক মানে হচ্ছে দীর্ঘজীবী। রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি। আপনাদের যদি এই অর্থগুলো জানা থাকে, তাহলে এগুলো দিয়ে আপনারা অবশ্যই বাক্য রচনা করতে পারবেন। ৬ নম্বর কোশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন। উদ্ধত্ত এর বিপরীত শব্দ হচ্ছে বিনয়। ঋজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বক্র। ঋজু মানে হচ্ছে সোজা। উত্তরণ এর বিপরীত শব্দ হচ্ছে অবতরণ। পরতন্ত্র এর বিপরীত শব্দ হচ্ছে স্বতন্ত্র। আকুঞ্চন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। আকুঞ্চন শব্দের অর্থ হচ্ছে সংকোচন। ৭ নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে। ২ এ ২ এ ৪ হয়। 2 and 2 makes 4. সে হাসতে হাসতে চলে গেল। He went away laughing. আমি যদি ধনী হতাম। If I were rich. এখন বৃষ্টি হচ্ছে। It is raining now. কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজার is the longest sea beach in Bangladesh. ইচ্ছা থাকলে উপায় হয়। Where there is a will, there is a way. ৮ নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ইডিয়মস এন্ড ফ্রেজেস, অর্থাৎ ফ্রেজ এবং ইডিয়মস গুলো দেওয়া আছে, এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে তল্পি তল্পা সহ। হি লেফট দ্য হোটেল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। হি ইজ এ ব্ল্যাক শিপ অফ হিজ ফ্যামিলি। এ স্নেক ইন দ্য গ্রাস মানে হচ্ছে গোপন শত্রু। হি ইজ এ স্নেক ইন দ্য গ্রাস। এ লায়ন শেয়ার মানে হচ্ছে একটা বৃহৎ অংশ বা বড় ভাগ। হি টুক দ্য লায়ন শেয়ার অফ দ্য প্রফিট।
গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, হি ইজ গুড অ্যাট টেনিস। আপিল অফ অনস আই মানে হচ্ছে চোখের মণি, হি ইজ দ্য আপিল অফ হিজ মাদার্স আই। ৯ নাম্বার কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস ড্যাশ হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হি ইজ উইক ড্যাশ ইংলিশ, হি ইজ উইক ইন ইংলিশ। যেহেতু ইংলিশ হচ্ছে একটা ভাষা, তাই এখানে ইনটা অ্যাপ্রোপ্রিয়েট। যদি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এগুলো থাকতো, সেখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। ট্রাই হার্ড লেস্ট ইউ ড্যাশ ফেইল, ট্রাই হার্ড লেস্ট ইউ শুড ফেইল অর্থাৎ ভালোভাবে চেষ্টা করো পাছে তুমি ফেল করো। ইট ইজ 6 o'clock ড্যাশ মাই ওয়াচ, ইট ইজ 6 o'clock বাই মাই ওয়াচ অর্থাৎ আমার ঘড়িতে এখন 6টা বাজে। ডু নট টেল ড্যাশ লাই, ডু নট টেল এ লাই অর্থাৎ মিথ্যা কথা বলো না। হি ইজ সিনিয়র ড্যাশ মি, হি ইজ সিনিয়র টু মি। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার। ডেটা এর অপোজিট নাম্বার হচ্ছে ডটাম, ডটাম সিঙ্গুলার নাম্বার এবং ডেটা হচ্ছে প্লুরাল নাম্বার। টুথ এর অপোজিট নাম্বার হচ্ছে টিথ, টিথ মানে হচ্ছে দাঁত, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ফুট এর অপোজিট নাম্বার হচ্ছে ফিট। কাউ এর প্লুরাল ফর্ম হচ্ছে কাউস। থিফ এর প্লুরাল ফর্ম বা অপোজিট নাম্বার হচ্ছে থিপস, থিপ মানে হচ্ছে চোর। ম্যান অফ ওয়ার এর প্লুরাল ফর্ম বা অপোজিট নাম্বার হচ্ছে মেন অফ ওয়ার। 11 নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। উই মেড হিম ক্যাপ্টেন, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। ডু দ্য ওয়ার্ক, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ ভয়েস হচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান। আই হ্যাড রিটেন দ্য লেটার, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। আই হ্যাভ ইটেন রাইস, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ ভয়েস হচ্ছে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। লেট হিম রাইট এ লেটার, এর প্যাসিভ ফর্ম হচ্ছে লেট এ লেটার বি রিটেন বাই হিম। হি উইল হেল্প মি, এর প্যাসিভ ফর্ম হচ্ছে আই উইল বি হেল্পড বাই হিম। 12 নম্বর কোশ্চেনে এসেছিল গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান। ডিওএস কি? ডস হচ্ছে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম, এর ফুল মিনিং হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। ভাইরাস এর পূর্ণরূপ লিখুন। ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার চেস। সিরড্যাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিরড্যাপ এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। সিপিইউ এর অংশ কয়টি ও কি কি? সিপিইউ এর প্রধান অংশ হচ্ছে 3টি, যথা গাণিতিক ও যুক্তি অংশ, নিয়ন্ত্রণ অংশ এবং রেজিস্টার। বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম কি? বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর। ঢাকা গেটের নির্মাতা কে? ঢাকা গেটের নির্মাতা হচ্ছেন মীর জুমলা। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ কি বিষয়ক পুরস্কার? চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পরিবেশ বিষয়ক পুরস্কার। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। ডব্লিউএইচও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। নোবেল পুরস্কার প্রবর্তক কোন দেশ? নোবেল পুরস্কারের প্রবর্তক হচ্ছে সুইডেন। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য দেশ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম হচ্ছে সুন্দরবন। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া মহাদেশ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বাংলাদেশের হোয়াইট গোল্ড কাকে বলা হয়? চিংড়িকে বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয়। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে? বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কিশোরগঞ্জের শোলাকিয়ায় হয়ে থাকে। বাংলাদেশ বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? বাংলাদেশ বার্মার সীমান্তবর্তী নদী হচ্ছে নাফ নদী। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে।
মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে 30,000 টাকা এবং 4% হারে 26,000 টাকা ঋণ নিল। সে মোট 56,000 টাকা ঋণ নিল এবং বছর শেষে 1840 টাকা মুনাফা শোধ করল। তাহলে সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধির মুনাফা প্রযোজ্য হলে 2 বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে? এখানে দুইটা অংশ, একটা হচ্ছে সাধারণ সুদ বা সরল সুদ এবং একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এই সম্পূর্ণ ঋণের উপর মুনাফা হচ্ছে 5%, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 5 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 5/100 টাকা এবং আমাদের এই সম্পূর্ণ টাকার উপর অর্থাৎ 56,000 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 2800 টাকা। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধির মুনাফা বের করতে হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি সূত্র ব্যবহার করে সমাধান করতে হবে। তাহলে এই মনোয়ারা ঋণের পরিমাণ হচ্ছে 56,000 টাকা এবং মুনাফার হার হচ্ছে 5%, অর্থাৎ 5/100 এবং সময় n হচ্ছে 2 বছর। তাহলে এই চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা সবৃদ্ধি মূল জানি p × 1 + r⁴n। এখানে p বা আসল টাকা বা মোট টাকা হচ্ছে 56,000 টাকা ইন্টু 1 প্লাস আর হচ্ছে এখানে 5/100 এবং এর মান হচ্ছে 2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 61,740 টাকা। এটা হচ্ছে মুনাফা এবং আসল মিলে। তাহলে এখান থেকে যদি আমরা আসল টাকাটা বাদ দিই তাহলে এই চক্রবৃদ্ধির মুনাফাটা পেয়ে যাব, অর্থাৎ 61,740 মাইনাস 56,000 অর্থাৎ 5,740 টাকা মুনাফা প্রদান করতে হবে। একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। লোহার টুকরাটিকে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6.5 সেন্টিমিটার প্রস্থ এবং 7 সেন্টিমিটার উচ্চতার একটা আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো। লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। তাহলে নির্ণয় করতে হবে পানির পাত্রের আয়তন এবং লোহার টুকরার ওজন। তাহলে এই পানির পাত্রটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে এর আয়তনটা আমরা বের করে ফেলতে পারবো। পানির পাত্রটির আয়তন হচ্ছে 15 গুণ 6.5 গুণ 4 ঘন সেন্টিমিটার, অর্থাৎ 390 ঘন সেন্টিমিটার। এবং লোহার টুকরাটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া ছিল 8.8, 6 এবং 2.5 সেন্টিমিটার, অর্থাৎ লোহার টুকরাটির আয়তন হচ্ছে 132 ঘন সেন্টিমিটার। আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। আবার পানির তুলনায় লোহা হচ্ছে 7.5 গুণ ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 1 গুণ 7.5 গ্রাম, অর্থাৎ 7.5 গ্রাম। তাহলে এই 132 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.5 গুণ 332, অর্থাৎ 990 গ্রাম। 1/x - 2 - 1/x + 2 - 4/x² + 4 এটার সরল করতে হবে। তাহলে এই প্রথম দুইটা রাশিকে আমরা লসাগু করতে পারি, অর্থাৎ x + 2 × x - 2 সমান হচ্ছে x² - 2² এখন এই x² - 2² কে x - 2 দ্বারা ভাগ করলে থাকে x + 2, এর সাথে 1 এর সাথে গুণ করলে হয় x + 2 মাইনাস x² - 2² কে x + 2 দ্বারা ভাগ করলে থাকে x - 2। তাহলে এই মাইনাসের সাথে এটা বসালে হবে x + 2 মাইনাস 4/x² + 4। তাহলে কাটাকাটি করলে এখানে থাকে 4/x² - 4 মাইনাস 4/x² + 4। এখানেও আমরা একইভাবে এটার লসাগু করতে পারি। তাহলে x² + 4 × x² - 4। তাহলে এই রাশিটাকে এইটার দ্বারা ভাগ করলে এখানে থাকে x² + 4 × 4 মাইনাস এই অংশটাকে এই রাশিটার দ্বারা ভাগ করলে থাকে x² - 4 × 4। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 32/x⁴ - 16। নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করুন। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের এই ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি আমাদের জানা আছে, উচ্চতাও জানা আছে। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 5 গুণ উচ্চতা হচ্ছে 4, অর্থাৎ 10 বর্গ সেন্টিমিটার হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। এবং এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ত্রিভুজটাকে দুইটা অংশে ভাগ করা যায়।
এখান থেকে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, ভূমি হচ্ছে 6 মিটার এবং এই উচ্চতাটা হচ্ছে 5 মিটার। এখান থেকে এতটুকু হচ্ছে 2.5 মিটার। তাহলে আমরা এতটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এবং এতটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এই দুইটা ক্ষেত্রফলের যোগফলই হচ্ছে টোটাল ক্ষেত্রফল। তাহলে এখানে এই বাহুটাও হচ্ছে 3, এখানে এতটুকু হচ্ছে 2 এবং এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 2.5। তাহলে এই প্রথম আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এর ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ 3 গুণ 2.5 অর্থাৎ 7.5 বর্গমিটার এবং দ্বিতীয় ক্ষেত্রে এর ক্ষেত্রফল হচ্ছে এই 6 মিটার গুণ এই 2 মিটার অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 12 বর্গমিটার অর্থাৎ মোট হচ্ছে 7.5 যোগ 12 19.5 বর্গমিটার। এই ছিল মোটামুটি স্থাপত্য অধিদপ্তরের ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।